প্রিয় শিক্ষার্থীরা, অল্প কিছু নিয়ে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, জটিল যৌগ নিয়ে আলোচনা করব। এর পূর্বের ভিডিওগুলোতে, ধারাবাহিক ভিডিওগুলোতে তোমরা দেখছো অবস্থান্তরমূলের ধর্ম, অবস্থান্তরমূল কিভাবে রঙিন যৌগ গঠন করে। সেই ধারাবাহিকতায় আজকে যেটি আলোচনা করব সেটা হচ্ছে জটিল যৌগ। তাহলে জটিল যৌগ কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা দেখব। দেখো যে জটিল যৌগ তৈরি করার সময় যেটি থাকবে, একটি জটিল আয়ন থাকবে। কি থাকবে? জটিল আয়ন। জটিল আয়ন প্লাস ক্যাটায়ন, ক্যাটায়ন অথবা অ্যানায়ন থাকবে। অ্যানায়ন থাকবে। তাহলে জটিল যৌগ গঠন করলে আমাদের একটি জটিল আয়ন থাকবে, সেখানে ক্যাটায়ন থাকবে অথবা কি অ্যানায়ন থাকবে। তাহলে বলো জটিল আয়ন কি? জটিল আয়ন হচ্ছে একটি কেন্দ্রীয় মৌল, কেন্দ্রে থাকে, কেন্দ্রে থাকে কেন্দ্রীয় মৌল। কেন্দ্রে কি থাকে? কেন্দ্রীয় মৌল, কেন্দ্রীয় মৌল ধাতু। অর্থাৎ একটি কেন্দ্রে থাকে কেন্দ্রীয় মৌল ধাতু থাকে। সেই ধাতুর সাথে কি হয়? সেই ধাতুর সাথে লিগ্যান্ড তৈরি হয়, অর্থাৎ লিগ্যান্ড বন্ধন তৈরি করে। কিভাবে তৈরি করে? অর্থাৎ ধাতুর সাথে লিগ্যান্ড সন্নিবেশ বন্ধন তৈরি করে। তাহলে এখানে তোমরা এখন বুঝতে পারছো যে জটিল যৌগ যদি তৈরি করতে হয় আমাদেরকে, সেখানে কি থাকবে? একটি জটিল আয়ন থাকবে প্লাস ক্যাটায়ন অথবা অ্যানায়ন থাকবে। জটিল আয়ন কি? কেন্দ্রে থাকে কেন্দ্রীয় মৌল ধাতু, এই ধাতুর সাথে লিগ্যান্ড সন্নিবেশ বন্ধন তৈরি করে। তাহলে সন্নিবেশ বন্ধনটা কি? সন্নিবেশ বন্ধনটা অনেকটাই কিন্তু সমযোজী বন্ধনের মতো। কিভাবে বলতো? সমযোজী বন্ধন গঠনে দুটি ইলেকট্রন অংশগ্রহণ করে। কয়টি ইলেকট্রন? দুইটি ইলেকট্রন অংশগ্রহণ করে। অর্থাৎ একটা পক্ষ একটা ইলেকট্রন শেয়ার করলে অন্য একটা পক্ষ আরেকটি ইলেকট্রন শেয়ার করে। অর্থাৎ দুইটি অধাতু পরস্পরের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে। ঠিক সন্নিবেশ বন্ধন এখানে সমযোজী বন্ধনের মতো, কিন্তু এখানে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে যে সন্নিবেশ বন্ধনে একটি পক্ষ দুটি ইলেকট্রন দিয়ে থাকে, এখানে সাপ্লাই করে। একটি পক্ষ দুটি ইলেকট্রন সাপ্লাই করে। ধরে নাও এখানে একটি পক্ষ দুটি ইলেকট্রন ত্যাগ করবে, লিগ্যান্ড। লিগ্যান্ড বলা হয় যে ইলেকট্রন দাতা। লিগ্যান্ড বলা হয় কি? ইলেকট্রন দাতা। তাহলে লিগ্যান্ড কি করবে? দুটি ইলেকট্রন ত্যাগ করবে। এবং দুটি ইলেকট্রন যখন দিবে, এখানে অবস্থান্তর মৌল যেগুলো আছে সেটি বা যে ধাতুটা আছে, কেন্দ্রীয় যে ধাতুটা আছে, সেটা দুটি ইলেকট্রন গ্রহণ না করে দুটি ইলেকট্রন কি করে? শেয়ার করে। এই দুটি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা একটি সন্নিবেশ বন্ধন তৈরি করে। তাহলে কিভাবে এই সন্নিবেশ বন্ধনটা তৈরির মাধ্যমে জটিল যৌগ সৃষ্টি হচ্ছে সেটা আমরা একটু ভালোভাবে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো। তার আগে তোমাদেরকে বলি যে লিগ্যান্ড কি? লিগ্যান্ড হচ্ছে ইলেকট্রন দাতা। আমি যদি এখানে একটু করে লিখি তোমরা দেখতে পাবে, অথবা আমি এখন এখানে একটু মুছে লিখতে পারি, যে তোমাদেরকে একটু ধারণা দিই। লিগ্যান্ড এখানে লিখে রাখতে পারো যে ইলেকট্রন দাতা, ইলেকট্রন দাতা। তাহলে লিগ্যান্ড দুই ধরনের হতে পারে। একটা কি? একটা লিগ্যান্ড হতে পারে ঋণাত্মক, একটা ঋণাত্মক। ধরে নাও সায়ানাইড, এখানে মাইনাস, একটা ঋণাত্মক হতে পারে। আরেকটা হচ্ছে যে প্রোসোমো লিগ্যান্ড। প্রোসোমো যেমন অ্যামিন এবং কি অ্যাকুয়া। ধরে নাও এই যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াকে আমরা বলবো যে অ্যামিন, অ্যামিন বলবো। এবং যে পানি আছে H2O, সেটাকে বলবো আমরা কি অ্যাকুয়া।
তাহলে দেখো আমাদের যে লিগ্যান্ড, লিগ্যান্ড কি করে, লিগ্যান্ড ধাতুর সাথে অর্থাৎ ধাতুর সাথে এক সন্নিবেশ বন্ধন দ্বারা একটি যৌগ গঠন করে, যেই যৌগটাকে আমরা সাধারণত বলি জটিল যৌগ। তাহলে আমরা যদি একটা এরকম एग्जांपल দিই তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে দেখতে পাচ্ছ একটি জটিল যৌগ লিখছি, অর্থাৎ এই জটিল যৌগের কেন্দ্রীয় ধাতুটা কি বলতো, কপার। এর এখানে লিগ্যান্ড হিসেবে কাজ করছে কে, অ্যামিন। অর্থাৎ এই জটিল যৌগটা যদি নাম বলো তোমরা, অর্থাৎ আমরা জটিল যৌগের নামকরণটা এটাও আলোচনা করব। এটা টেট্রাঅ্যামিন কপার, টেট্রাঅ্যামিন কপার 2, অর্থাৎ এখানে তার জারণ সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ জারণ সংখ্যাটা উল্লেখ করতে হয়। নামকরণ নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখানে যে বিষয়টি দেখব যে এই কপারের সাথে লিগ্যান্ড কিভাবে বন্ধন গঠন করেছে। ধরে নাও আমরা এটাকে যদি ভেঙে লিখি যে কপার, এই কপারের সাথে 4টা লিগ্যান্ড, তোমরা দেখতে পাচ্ছ যে 4টা লিগ্যান্ড, এই 4টা লিগ্যান্ড এভাবে আমরা চিহ্নিত করব। এভাবে চিহ্নিত করার অর্থ হচ্ছে যে লিগ্যান্ড কি করছে, ইলেকট্রন দিচ্ছে কাকে, কপারকে। তাহলে লিগ্যান্ড কপারকে ইলেকট্রন দিচ্ছে, কিন্তু কপার কি করছে বলতো, ইলেকট্রনগুলো না নিয়ে সেই ইলেকট্রনগুলো শেয়ার করছে, এবং এই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সে একটি কি জটিল আয়ন সৃষ্টি করছে, অর্থাৎ কপার 2+। তাহলে এই জটিল আয়ন যদি আরেকটি আয়নের সাথে অর্থাৎ কোনো যৌগমূলক অথবা আয়নের সাথে রিঅ্যাকশন করে, ধরে নাও আমরা যদি এখানে সালফেট লিখি, সালফেট 2-, তাহলে দেখো সালফেট যদি তার সাথে রিঅ্যাকশন করে, আমরা যদি এখানে লিখি সালফেট 2-, তাহলে আমরা এটাকে এখন বলতে পারবো যে একটি জটিল যৌগ। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি জটিল আয়ন আরেকটি আয়নের সাথে রিঅ্যাকশন করে এখানে একটি কি জটিল যৌগ সৃষ্টি করছে। তাহলে তোমরা জটিল যৌগ কিভাবে সৃষ্টি হয় বা কিসের মাধ্যমে জটিল যৌগটা খুব সহজে তৈরি হচ্ছে সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। আমি যদি শুরু থেকে আরো একবার বলি, তোমাদেরকে শুরু থেকে আরো একবার রিভিশন করে দিচ্ছি, তোমরা একটু ভালোভাবে নোট করে নাও যে জটিল যৌগ সৃষ্টি করতে আমাদের একটি জটিল আয়ন দরকার হবে, প্লাস তার সাথে ক্যাটায়ন অথবা কি থাকবে, অ্যানায়ন। তাহলে জটিল আয়নটা কি, জটিল আয়ন হচ্ছে একটি কেন্দ্রীয় মৌল থাকে ধাতু, সেই কেন্দ্রীয় মৌলটি হবে ধাতু, এবং ধাতুর সাথে লিগ্যান্ড গুলো সন্নিবেশ বন্ধনে যুক্ত থাকে। তাহলে সন্নিবেশ বন্ধন কি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি খুব সহজ ভাষায় যে সন্নিবেশ বন্ধন সমযোজী বন্ধনের মতো অনেকটা। সমযোজী বন্ধন হচ্ছে দুইটি অধাতু তাদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে, সন্নিবেশ বন্ধন হচ্ছে যে একটি পক্ষ দুটি ইলেকট্রন সাপ্লাই করে, অর্থাৎ এখানে লিগ্যান্ড দুটি ইলেকট্রন ধাতুকে কি করে, ধাতুকে দান করে, অর্থাৎ ইলেকট্রন দেয়, এবং ধাতু কি করে সেই ইলেকট্রন না নিয়ে তার সাথে কি করে শেয়ার করে। এই শেয়ার করার মাধ্যমে একটি জটিল আয়ন সৃষ্টি করে, এবং সেই জটিল আয়নটা কোন একটি আয়নের সাথে যদি বিক্রিয়া করে তাহলে আমরা একটি জটিল যৌগ দেখতে পাই। আশা করি যে তোমাদের এই জটিল যৌগ সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা আসছে। আমি আরো একটি তোমাদেরকে উদাহরণ দিই যে সিলভার যদি অ্যামিন লিগ্যান্ডের সাথে যুক্ত হয় তাহলে কি আয়ন সৃষ্টি করে, দেখো +1 আয়নটা সৃষ্টি করে। তাহলে এখানে দেখো এটার নাম কি হবে, ডাইঅ্যামিন সিলভার 1, অর্থাৎ এখানে দুইটি অ্যামিন আছে, কি আছে, দুইটি অ্যামিন আছে। এই জটিল আয়নটার নাম হচ্ছে ডাইঅ্যামিন সিলভার 1, অর্থাৎ এখানে তার একটি জারণ সংখ্যা আছে 1 আছে। যদি এটা যৌগ গঠন করে, ধরে নাও একটা জটিল যৌগ গঠন করবে, এখানে আমি একটা হাইড্রোক্সাইড নিয়ে আসছি,
তাহলে এখন দেখো তো এখানে যে জটিল যৌগটা সৃষ্টি হয়েছে এই জটিল যৌগটার নাম কি হবে? ডায়ামিন সিলভার 1 হাইড্রোক্সাইড। কি হবে? এখানে সিলভার 1 কেন? তার জারণ সংখ্যা কত ছিল? 1 ছিল। তাহলে আমরা এখন কিভাবে বলতে পারি এটাকে? যে ডায়ামিন সিলভার হাইড্রোক্সাইড। জটিল যৌগের নামকরণ সম্পর্কে তোমাদেরকে আরো একটি ভিডিওতে ক্লিয়ার করে দিব, তোমরা ভালোভাবে বুঝতে পারবে। জটিল জটিল যৌগ গঠনের যে আলোচনাটুকু তোমরা এখন নোট করেছো সেটা আরেকবার রিভিশন দাও এবং ভিডিওটি প্রয়োজন হলে আরেকবার দেখো, তোমরা বুঝতে পারবে। এবং যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ইনবক্সে জানাবে, আমি তোমাদেরকে আরো সহজ করে যদি বোঝাতে হয় তাহলে আরো সহজ করে টেকনিক দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। কারণ আমাদের কোচিং ক্লাসগুলো তিন কারণে বিখ্যাত। একটা হচ্ছে যে শর্ট টেকনিকের মাধ্যমে আমরা ক্লাস নিয়ে থাকি, আরেকটা হচ্ছে থিওরি ক্লাসগুলো প্র্যাকটিক্যাল ক্লাসের মতো করে আমরা দেখিয়ে থাকি, আরেকটি বিষয় হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসটা আমরা বাস্তবেই প্র্যাকটিক্যালের মাধ্যমেই দেখিয়ে থাকি। অর্থাৎ তিনটা দিক থেকে আমাদের ক্লাসগুলো স্টুডেন্টদের কাছে খুবই জনপ্রিয় এবং তারা খুব সহজেই বুঝতে পারে। আর তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমাদেরকে ইনবক্সে নক করবে, আমরা কোনো সময়ের জন্য বিরক্ত হব না, তোমাদেরকে সব সময়ের জন্য সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই থাক, আগামী ক্লাসে তোমাদেরকে জটিল যৌগের নামকরণ সম্পর্কে আলোচনা করে দেব।